অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটাই ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে, যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা এতদিন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুনছিলেন, সেই লক্ষ্মী ভান্ডার প্রকল্প সরকার পরিবর্তনের পরে অন্নপূর্ণা ভান্ডার নামে পরিচিত হয়েছে, যা কয়েকদিন আগে লাগু হয়ে গেছিল, কিন্তু পোর্টালটা এখনো চালু হয়েছিল না। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কি সেই পোর্টাল চালু হয়ে গেছে। তো আপনারা নিজেদের মোবাইল থেকেও সেটা চেক করতে পারবেন এবং আপনারা ডেস্কটপ থেকেও নিজেদের আপনারা চেক করতে পারবেন। তাহলে আমরা দেখাচ্ছি যে লক্ষ্মী ভান্ডার পোর্টালটা এখন অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেছে। তাহলে আপনারা আমাদের ডেস্কটপে আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লক্ষ্মী ভান্ডার পোর্টাল বলে সার্চ করছি। এই লক্ষ্মী ভান্ডার পোর্টাল লিখে বা অর্থাৎ লক্ষ্মী ভান্ডার পোর্টাল লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছি আমরা এন্টার করব। দেখেন আপনাদের সামনে যে ওয়েবসাইটটা বা পোর্টালটা খুলে আসলো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন্নপূর্ণা যোজনা অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার যে পোর্টাল, সেই পোর্টালটা চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন লেখা আছে, এখানে আমরা ট্র্যাক করতে পারবো, কিন্তু এখন সার্ভার ডাউনের জন্য ট্র্যাক দেখাচ্ছে না, অর্থাৎ চেক করা যাচ্ছে না স্ট্যাটাস। নিচে লগ ইন আছে, ইউজার আইডি আছে, ফরগেট পাসওয়ার্ড আছে, এসব অফিসিয়াল ইউজের জন্য। এখন সরকারিভাবে পোর্টালটা শুধুমাত্র খোলা হয়েছে, কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো অনলাইন অ্যাপ্লাই কোনো চালু হয়নি। যখনই চালু হবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট করে দেবো, আর কখন থেকে আপনারা সেটাকে ফিল আপ করতে পারবেন অনলাইনে অথবা অফলাইনে, যেভাবে হোক আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করবো। এবং যদি অনলাইন অ্যাপ্লাই যখন চালু হবে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা নিজে থেকেই সেই পোর্টাল থেকে ফর্মটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আমাদের যিনি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অর্থাৎ উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এই পোর্টালটাকে এতটাই সহজ করা হবে যে কোনো অশিক্ষিত অর্থাৎ যে নিরক্ষর এবং অনপাস কেউ 1 পর্যন্ত যদি পড়া থাকে, সেও যেন নিজে থেকে পোর্টালে নিজের ফর্মটাকে ফিল আপ করতে পারে। তাহলে আমরা এই কথা থেকে বুঝতে পারছি যে এই পোর্টালটা খুবই সহজ হতে চলেছে। অর্থাৎ যদি সহজ হয় তো আপনারা নিজে থেকেই যে পোর্টালটাতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। অর্থাৎ এই পোর্টালে সহজেই আপনারা নিজেদের স্মার্টফোন থেকেও এই ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। এখন পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশনের যে অপশানটা, সেই অপশানটা আসেনি। যখনই আসবে, যখনই আপডেট হবে পোর্টাল, তখন আপনাদেরকে আমরা ইনফর্ম করে দেবো ভিডিওর মাধ্যমে, এবং সেখানে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন। তাহলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, এবং বেশি বেশি করে এই খবরটাকে, এই ভিডিওটাকে আপনারা ছড়িয়ে দেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও এই ধরনের আপডেটগুলো পেয়ে থাকে। তাহলে ধন্যবাদ।